অসাবধানতার জের বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে সম্মুখ বিপত্তি, বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক যুবকের। বর্তমান সমাজ ব্যবস্থায় বিদ্যুৎ ছাড়া আমরা স্বাচ্ছন্দ্য জীবনযাপন কল্পনাই করতে পারি না। কিন্তু সেই বিদ্যুতের ব্যবহার যদি সাবধানতার সাথে না করা হয় তাহলে সমূহ বিপদের আশঙ্কা থেকেই যায়। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল কমলপুর থানার অন্তর্গত বালিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন বালিগাঁও পঞ্চায়েতের বাসিন্দা চাম্পা সূত্রধর নিজ ঘরে চেয়ারের উপরে দাঁড়িয়ে বৈদ্যুতিক পাখা মেরামতির কাজ করছিল। হঠাৎ সে বিদ্যুতাহিত হয়ে উপর থেকে নিচে পড়ে যায়। এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে তার স্ত্রী, কিন্তু তার চেয়েও বিদ্যুৎ আহিত হয়। পরে কোনো মতে গৃহবধূ তার স্বামীর গায়ে লেগে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। গৃহবধূর চিৎকারে ছুটে আসে বাড়ির আশেপাশের লোকজন এবং বয়স 24-এর নিথর চাম্পা সূত্রধরকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসে। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক দিবাকর দেববর্মা তাকে মৃত বলে ঘোষণা করে। একটা মিডল এজ গ্রুপের একটা পেশেন্ট আইছে, ইয়ং মেল, মিডল এজ 40 ইয়ার্স, ব্রড ডেড নিয়ে আইছে, তো হিস্টোপি ইলেকট্রিক ওষুধ যখন আইছে তখনই মৃত আছে। কোনো আমরা পাইছে দিয়েছে না, আমরা ট্রাই করছি আবার রিভাইভ করার লেগে, বাট ফেইল হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে এই বিপত্তি ঘটেছে। অসাবধানতার জেরেই তার মৃত্যু হয়েছে। লাগার পরে একদম চুপিয়া দাঁড়ায় ঘুরে গেছে মাটি। তখন সময় তার বউ গেছে ছুটাইতে গিয়ে দৌড়ছে, তখন তার বউরে বাড়ি দিছে। তখন তার বউয়ের তার টান দিয়ে ছিঁড়ছে আর কি। ছিঁড়ার পরে চিল্লাচিল্লি শুরু হয়েছে, সবাই মিলে বাড়ি গ্রামে মিলে সত্য হয়ে গেছে। আনার পরে চিকিৎসা পেরে দিচ্ছে যে তার প্রাণ নাই আর। এই মর্মান্তিক ঘটনায় যুবক চাম্পা সূত্রধরের মৃত্যুতে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী সহ আত্মীয় পরিজনরা। প্রসঙ্গত উল্লেখ্য, চাম্পা সূত্রধর পেশায় ছিলেন দিনমজুর। স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা সহ তার 4 জনের পরিবার। ছেলে মেয়ে দুটির বয়স যথাক্রমে 8 ও 10 বছর। এই মর্মান্তিক দুর্ঘটনায় চাম্পা সূত্রধরের মৃত্যুতে তার স্ত্রীর মাথায় আকাশ ভেঙে পড়েছে। 2 ছেলে মেয়েকে নিয়ে এই গৃহবধূ কিভাবে জীবন ধারণ করবে, তাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।